আসসালামু আলাইকুম। আমি আসমা আক্তার, সহকারী শিক্ষক, হামিদা সুলতানা বালিকা বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমি বাংলার প্রথম পত্র কবিতা নিয়ে আলোচনা করব। দেখো, কবিতা আমার বাড়ি। আমার বাড়ি। আমার বাড়ি কবি জসিমউদ্দিন। আমার বাড়ি কবি জসিমউদ্দিন। দেখো, কবি জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কবি জসিমউদ্দিনের উল্লেখযোগ্য গ্রন্থ হল নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, রাখাল, বালুর চর, মাটির কান্না। তারপর সারা নাটক করেছে বেদের মেয়ে। আর শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, এক পয়সার বাসি, ডালিম কুমার ইত্যাদি। এই হলো আমাদের কবি পরিচিতি। এখানে তোমরা বুঝতে পেরেছ? কার কোনো সমস্যা নেই তো? আচ্ছা, তাহলে দেখো আমরা তার আগে আরেকটু আছে। কবি জসিমউদ্দিন 1976 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। এই হলো আমাদের কবি পরিচিতি। দেখো, আমি কবিতাটি একটু তোমাদের পড়ে শোনাই। আমার বাড়ি জসিমউদ্দিন। আমার বাড়ি যায় বোমর, বসতে দেব ফিরে, জলপান যে করতে দেব শালিয়ে দানের চিড়ে, শালিয়ে দানের চিড়ে দেব বিন্নি দানের খই, বাড়ির গাছে কবরি কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের দ্বারে শুয়ে আছল পাতি, গাছের শাখায় ধুলে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে, তারার ফুলে মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গায়ে দোহনের শব্দ শুনি জাগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাতলা দিদি কাজল জলে হাঁসগুলি দেয় বাসি, আমার বাড়ি যায় বোমর, এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিয়ে তবু রথ। এই হলো কবি। এই কবিতার মাঝখানে কি বলেছে? কবি তার প্রিয়জন বন্ধুকে সে নিমন্ত্রণ করেছে। সে কি দিয়ে নিমন্ত্রণ করবে? দেখো, আমার বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি, তাকে আপ্যায়ন করতে চান কি দিয়ে? শালি দানের চিড়ে আর বিন্নি দানের খই, আর বাড়ির গাছে কবরি কলা গামছা বাঁধা দই। দেখো, এখানে আছে, তোমরা বই বের করে দেখো এখানে কি কি গাছ আছে। আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, পরে কলা গাছ আছে, ডালিম গাছ আছে, সবগুলি আছে এখানে, আছে সবগুলি আছে। কবি তার বন্ধুকে এগুলি সে আপ্যায়ন করার কথা বলছে। আপ্যায়ন কথা বলছে।
বা আম কাঁঠালে বনের দ্বারে শুয়ে আছে পাখি। অনেক সময় দেখা যায় গ্রামের মধ্যে যত শীত গরমের মধ্যে দেখা যায় গাছের নিচে সবাই গরমের জন্য বসে আছে, বাতাস লাগছে গায়ে, সেটাই বোঝাইছে আম কাঁঠালে বনের দ্বারে শুয়ে আছে পাতি। গাই ধনের দুধ ধনের শব্দ, গাই ধন যে গাই গাবি দুধ ধন করে শব্দ শোনা যাচ্ছে, সে দুধ দিয়ে কি করছে, তারা গামছা পাতা দই তৈরি করছে, যে দই ঘনত্ব দই, যাতে গামছা রাখলে রসগুলি গড়িয়ে না পড়ে, এখানে বোঝাইছে। আর শালিদানের চিড়ে তোমরা কখনো দেখেছো? শালিদানের চিড়ে এগুলো আগে ছিল শালিদান, বিন্নি দান, এগুলো ছিল আগেরকার দান ছিল। আগে এগুলো দিয়ে মানুষ আপ্যায়ন করতো। আর কোথায় বসতে দিত? পিড়িতে। পিড়িতে না, এখনকার দেখা যায় টুলে বসে, আগে এরকম ছোট ছোট পিড়ি ছিল, সেই পিড়িতে বসতে দিচ্ছে বন্ধুকে। যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নের বাঙালি সুনাম রয়েছে। অতিথি বিশ্রাম আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস কবিতা বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যে গৃহ এসেছে, সে গৃহে গাছ ফুল পাখি জন অতিথিকে আপ্যায়নের উন্মুখ হইয়াছে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার, মানব প্রেমের অসাধারণ বই প্রকাশ করেছে এই কবিতা। আচ্ছা দেখো, তাহলে আমরা কবিতা সম্পর্কে জানলাম। দেখো আমরা কয়েকটা এখানে কিছু শব্দ আছে দেখি। শব্দ আছে, তোমরা খাতায় লিখে নেও। বুমর মৌমাছি, বুমর শব্দ অর্থ মৌমাছি। শালিদান, এক প্রকার আমন ধান। এক প্রকার আমন ধান। পরে বিন্নি ধান। বাংলাদেশের আদিজাতের ধানগুলো একটি। আদিজাতের ধানগুলো একটি। কবরি কলা, কবরি কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা। স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা। গামছা বাঁধা দই অধিক ঘনত্বের
অধিক ঘনত্বের ফলে যে দই গামছা রাখলে রস করে না করে রস করে পরে না। দেখো তোমরা প্রত্যেকে মনোযোগী হও। বৌমার শব্দ অর্থ মৌমাছি। শালি দান এক প্রকার আমন দান। বিন্নি দান বাংলাদেশের আদি জাতের ধানগুলো একটি। কবরি কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা। গামছা বাঁধা দই অধিক ঘনত্বের ফলে যে দই গামছা রাখলেও রস গড়িয়ে পড়ে না। দেখো আরো দুই একটা শব্দ আছে দেখি আমরা। সুই অচল পাতি। সুই অচল পাতি অর্থ আচল পেতে শুয়ে থাকা। আচল পেতে শুয়ে থাকা। গায়ে ধনের শব্দ গাভীর দুধ দহনের শব্দ। গাভীর দুধ দহনের শব্দ। কাজলা দিঘি কাজলের মতো কালো জলের দিঘি। কাজলের মতো কালো জলের দিঘি। তাহলে দেখো তোমরা শুয়ে আঁচল পাতি আঁচল পেতে শুয়ে থাকা। গায়ে ধনের শব্দ গাভীর দুধ ধনের শব্দ। কাজলার দিঘি কাজলের মতো কালো জলের দিঘি। প্রিয় শিক্ষার্থী তোমরা কি বুঝতে পেরেছ? এই হলো আমার শব্দ অর্থগুলি।
তারপর দেখো বহু নির্বাচনী প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা খাতা কলম বের করো, তোমরা লিখে নাও। বহু নির্বাচনী প্রশ্ন বা জ্ঞানমূলক। প্রত্যেকে মনোযোগী হও। দেখো, জসীমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? জসীমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? জসীমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দেখো, তাম্বুলখানা। আর যদি বলা হয় জসীমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেন, তখন হবে ফরিদপুর জেলা। আমি শুধু গ্রামটাই লিখেছি। জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1903। বিন্নি দানার খই কবি কাকে বুঝিয়েছেন? কবি কাকে খাওয়াতে চেয়েছেন? খাওয়াতে চেয়েছেন। বন্ধু বা অতিথিকে। অতিথিকে। দেখো এখানে তোমরা, জসীমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তাম্বুল খানা। তাম্বুলখানা। জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1903। বিন্নি দানের খই কবি কাকে খাওয়াতে চেয়েছেন? বন্ধু বা অতিথিকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পেরেছ?
আমার বাড়ি কবিতায় কয়টি দানের উল্লেখ আছে? দুইটি। কবি কোন ফুলের মালা গাঁথবেন? কবি কোন ফুলের মালা গাঁথবেন? তারা। শালিদান কোন ঋতুতে উৎপন্ন হয়? শালিদান কোন ঋতুতে উৎপন্ন হয়? হেমন্ত। বাংলাদেশের আদি জাতের ধান কোনটি? বিন্নি। তাহলে আবার দেখো, আমার বাড়ি কবিতা কয়টি ধানের কথা উল্লেখ করেছে? দুইটি। কবি কোন ফুলের মালা গাঁথবেন? তারা। শালিদান কোন ঋতুতে উৎপন্ন হয়? হেমন্ত। বাংলাদেশের আদি জাতের ধান কোনটি? বিন্নি। আমার বাড়ি কবিতা কয়টি ফুলের উল্লেখ আছে? কয়টি ফুলের উল্লেখ আছে? তিনটি।
বেদের মেয়ে নাটকটি কে লিখেছেন? জসিমউদ্দিন। কত সালে জসিমউদ্দিন পরলোক গমন করেন? উনিশশো ৭৬ সালে। তাহলে আবার দেখো, আমার বাড়ি কবিতা কয়টি ফুলের উল্লেখ আছে? ৩টি। বেদের মেয়ে নাটকটি কে লিখেছেন? জসিমউদ্দিন। কত সালে জসিমউদ্দিন পরলোক গমন করেন? 1976 সালে। আচ্ছা, তারপর তোমরা বাড়ির কাজ নেও। আমার বাড়ি কবিতা থেকে আমার বাড়ি কবিতা থেকে 5টি অনুধাবনমূলক প্রশ্ন প্রস্তুত করে রাখবে। দেখো, বাড়ির কাজ। আমার বাড়ির কবিতা থেকে 5টি অনুধাবনমূলক প্রশ্ন প্রস্তুত করে রাখবে। প্রত্যেকে খাতায় লিখে নেও। আমি যে কবিতা পড়ালাম, আমার বাড়ির কবিতা নৈবেদ্যগুলি পড়ালাম, প্রত্যেকটাই আছে। তোমরা কবিতাটা ভালোভাবে পড়বে, বুঝবে, লেখা পরিচিতি পড়বে, পাঠ পরিচিতি পড়বে, সুন্দর করে পড়বে। সবই আছে, আমি যা পড়াইলাম তোমাদের। ঠিক আছে, এই বলে আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।